কন্যা রাশির আপনারা যারা রয়েছেন, আপনারা জানতে চলেছেন 24 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 2 তারিখ 2025 সাল এই সময়কালটা আপনাদের কেমন যাবে সাপ্তাহিক রাশিফল। দেখুন, যে কোনো যোগ, ভালো যোগ বা খারাপ যোগ, সেটি কতটা আপনাকে ভালো ফল দেবে সেটি নির্ভর করছে আপনার কোন গ্রহের দশা চলছে তার উপর অনেকটা কিন্তু নির্ভর করছে। তবে কন্যা রাশি এই মুহূর্তে, এই যে 24 ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 2 তারিখ 2025 এই সময়কালের মধ্যে গ্রহের যে অবস্থান থাকছে, চিন্তা করলে অনেক কিছু, না চিন্তা করলে সামান্য কিছু। কারণ একটি কথা মনে রাখবেন, এই যে আপনার কন্যা রাশিতে কেতু গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে রয়েছে, কিন্তু যখনই আমরা দেখছি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, যার ফলে এখানে কিছু শুভত্ব আপনারা পাচ্ছেন। অনেক ক্ষেত্রে আপনার মনের মধ্যে যেমন নেগেটিভ চিন্তাভাবনা আসবে, আবার বিপরীতে সেখান থেকেও আবার পজিটিভ মুভমেন্টে আপনারা আসতে পারবেন। আবার দেখুন, আপনার সপ্তম ঘরে রাহু গ্রহ, শুক্র গ্রহ অবস্থান করে থাকছে। এখান থেকে সমসপ্তম দৃষ্টি থাকছে আপনার রাশিতে, এবং দশম ঘরে মঙ্গল অবস্থান করে একটি দৃষ্টি থাকছে আপনার রাশিতে। তাই এই যে আপনার রাশিতে অনেকগুলি গ্রহের দৃষ্টি থাকছে, কন্যা রাশি আপনাকে কিন্তু ছটাবে। ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন, তবে সেটি কোন বয়সের আপনি রয়েছেন, কি কর্ম করছেন সেই কর্মের উপরে নির্ভর করছে, বা কোন বয়সে আপনি কি করছেন, যে কোনো যাই কিছু করুন না কেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ব্যস্ততার মধ্যে রাখবে এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে। যে কোনো ক্ষেত্রে পাওয়ার জন্য যথেষ্ট ব্যাকুলতা, আকাঙ্ক্ষা মনের মধ্যে আপনাদের জন্মাবে। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে বিবাহিত সম্পর্ক, আপনার পার্টনার যিনি আছেন, বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, এই ভিডিও দেখছেন, আপনার পার্টনার, আপনার স্ত্রী দিক থেকে যথেষ্ট ডিম্যান্ড কিন্তু থাকবে আপনার প্রতি। সেটা কোনো কিছু পাওয়ার ডিম্যান্ড থাকতে পারে, বা আপনি যে কর্ম করছেন সেই কর্মের মধ্যে আরও আপনার ইনকাম হোক, এই রকমও ডিম্যান্ড থাকতে পারে। এবং যথেষ্ট ক্ষেত্রে আপনাদের মনোনিবেশ রাখতে হচ্ছে। যে কোনো ক্ষেত্রে আপনি যে বয়সেরই আছেন, পূর্বেই বললাম, যা সম্পর্ক আপনার, সেটা সন্তান হতে পারে, আপনার পিতা মাতা হতে পারে, বিবাহিত জীবনে আপনার স্ত্রী হতে পারে, বা আপনি এমন কোনো কর্ম করছেন যেখানে আপনার পপুলারিটি আছে, তাদের থেকেও হতে পারে। একটি ডিম্যান্ড সব দিকে আপনার মধ্যে দিকে কিন্তু তাকিয়ে থাকছে। এবং এই যে ষষ্ঠ ঘরে শনি অবস্থান করে রয়েছে, আপনাকে যথেষ্ট কিন্তু ছটাবে। এবং একটি কথা বলে রাখি, সেই সমস্ত ক্ষেত্রে পূর্ণ রূপ না দিতে পারলেও আপনি কিন্তু সেই স্থান ছাড়বেন না বা প্ল্যাটফর্ম ছাড়বেন না, ধরে আঁকড়ে থাকবেন। আপনাদের টেন্ডেন্সি চিন্তাভাবনা এরকম থাকছে, সংঘর্ষ করার যথেষ্ট প্রবণতা আমরা দেখতে পাবো। মানসিকতার দিক থেকে আপনারা যথেষ্ট শক্ত মনের পরিচয় দেবেন। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে বিষয়ে আপনি লক্ষ্য স্থির করেছেন সেই বিষয়ে মনোসংযোগ রেখে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেখানে আপনারা ঠিক অগ্রগতি রাখার মানসিকতা নিয়ে চলবেন। কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকছে। সংঘর্ষ যেহেতু আপনারা করছেন, এবং যেহেতু আপনাকে অনেক বিষয়ে মনের মধ্যে কামনা তৈরি করবে, বাসনা তৈরি করবে, সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখার চেষ্টা রাখবে, তাই আপনারাও কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে ছুটবেন। কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন, এবং অবশ্যই পারিবারিক দিক থেকেও কিছু কর্মের চাপ বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ এমন পরিস্থিতিতে আপনারা রয়েছেন, সমস্ত দিকে, সমস্ত ক্ষেত্রে আপনাকে মনোসংযোগ রাখতে হচ্ছে। সেটা আপনি নিজে থেকে চান বা নাই চান, গ্রহের যে অবস্থান আপনাকে এইগুলো বাধ্য কিন্তু করাবে। আমরা সপ্তাহের মাঝামাঝি ঠিক পরে দেখতে পাবো এখানে যারা বিজনেস করেন, ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে, বা নতুন যারা বিজনেস করবেন ভাবছেন, চিন্তা ভাবনা করতে পারেন। বড় যাদের বিজনেস আছে, বা যেখানে যে বিজনেস করছেন সেখানে ভালো কিছু ইনকাম আপনাদের হচ্ছে, তাহলে চিন্তাভাবনা করতে দেখা যাবে। তবে আপনারা যাই চিন্তাভাবনা করুন না কেন,
সেই চিন্তাভাবনার মধ্যে যথেষ্ট গভীরতা নিয়ে আসবে। অর্থাৎ চিন্তাভাবনা যথেষ্ট গভীরতা না নিয়ে এলে সেই চিন্তাভাবনা বাস্তবিক রূপ দিতে কিন্তু সমস্যা হবে। যে কোনো ক্ষেত্রে যে ব্যক্তি নিজের যখন ঘর তৈরি করেন, বসত ঘর, নিশ্চয়ই আপনারা জানেন বুনেদটাকে ভালো করে শক্ত করতে হবে। তাই যে কোনো পরিকল্পনা আপনারা নিচ্ছেন, বুনেদটাকে ভালো করে শক্ত করে পরিকল্পনা রেখে অগ্রগতি রাখুন। এছাড়াও সপ্তাহের শেষের দিকটা একটি দিন, যেমন সপ্তাহটায় আপনারা সংঘর্ষ করছেন, যে কোনো বিষয়ে মনের মধ্যে যথেষ্ট আলোড়ন তৈরি করবে, সেই রকম আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছেন। কারণ প্রত্যেকটা দিন যে আপনার পক্ষে থাকবে তেমন নয়, প্রত্যেকটা দিন আপনার বিপক্ষে থাকবে তেমনও নয়। তাই সপ্তাহের এমন কোনো দিন আপনারা পাবেন যেখানে কারোর পরামর্শ আপনারা পেতে পারেন, যে কোনো দিক থেকে পরামর্শ পেতে পারেন। আপনি বিবাহিত থাকলে আপনার পার্টনারের দিক থেকে কোনো পরামর্শ পেতে পারেন। বাড়িতে যদি আপনার কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, সেখান থেকে, পিতা মাতা থেকে, সেখানে আপনি পরামর্শ পেতে পারেন। বা আপনি নিজে কোনো রকম জ্ঞান আরোহণ করবেন, সেটা হতে পারে অনলাইন, গুগল হতে পারে, ইউটিউব হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে আপনারা কিছু না কিছু জানার ইচ্ছা, সেগুলো সাহায্য পাচ্ছেন। আধুনিক যুগে অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু সেখানে আপনি পাবেন। তবে আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, ভালো ক্ষেত্রে যদি মনোনিবেশ করেন, কিছু ইনফরমেশন কিন্তু আপনারা পাচ্ছেন। যারা কম বয়সী রয়েছেন, নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট আপনি আশাবাদী রয়েছেন, সেরকম ভাবনা চিন্তা রেখে যথেষ্ট কঠোর পরিশ্রম করতে আপনাকে দেখা যাবে। আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, এই মাসে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে। তবে এই মাসে আপনারা যদি আপনার পার্টনারের নামে কিছু শুরু করেন, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রীর নামে কোনো রকম সাইটে ইনকাম কিছু শুরু করেন, সেখানে ভালো কিছু ঘটতে চলেছে বা ভালো কিছু পরবর্তী ক্ষেত্রে আপনি আশা রাখতে পারেন। এবং সপ্তাহের শেষের দিকটা আপনারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে যথেষ্ট চলবেন। এই ক্ষেত্রটায় একটি সাইট নিতে আপনাকে দেখা যাবে, অর্থাৎ আপনি বহুমুখী কোনো রকম ইনকামের ক্ষেত্রে যুক্ত রয়েছেন। যে ক্ষেত্রে আপনার ইনকাম বেশি, সেই ক্ষেত্রে বেশি সময় দিতে আপনাদের দেখা যাবে। তবে এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে, কিছুটা আপনারা কনফিউজ হতে পারেন। কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিয়োজিত করবেন, কোন ক্ষেত্রে বেশি সময় দেবেন, নানান ধরনের চিন্তাভাবনার মধ্যে, একটি চিন্তাভাবনার জালে কিন্তু জর্জরিত থাকবেন। মেডিটেশন করার চেষ্টা রাখবেন, মনকে শান্ত রাখার চেষ্টা রাখবেন, তাহলে অনেক পথ পেয়ে যাবেন। কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, সেই পথটা কিন্তু পেয়ে যাবেন। কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন, পুরুষ মহিলা, কারণ পূর্বেই বললাম এই যে গ্রহের অবস্থান কতটুকু আপনাকে বিব্রত করতে পারে, কতটুকু আপনি মানসিক দৃঢ়তা নিয়ে চলবেন, সেগুলো অবশ্যই আপনারা পূর্বে জানতে পেরেছেন। গ্রহের যে অবস্থান আছে, এই সপ্তাহে আমরা আপনাদের দেখতে পাবো কিছুটা শক্ত মনের পরিচয় দেবেন, অনেক কিছু ক্ষেত্রে দৃঢ়তা দিয়ে আপনারা কাজ করবেন। এবং সপ্তাহের শেষের দিকটা বিজনেস বলুন, বিবাহিত জীবন বলুন, সেখানে সম্পর্ক আপনাদের মধুর হচ্ছে এবং বিজনেস ক্ষেত্রেও ভালো কিছু আপনি ধরে নিয়ে চলতে পারেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।